আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম সেই গোলাপি আপুর কাছে, তার মুখ থেকে আরও কিছু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপুর দেশের বাড়ি যেন কোথায়? দিনাজপুর ফুলবাড়িয়া। দিনাজপুর ফুলবাড়ি। আচ্ছা, আপুর বয়স তো 25 বছর। 24-25। 24-25। আচ্ছা, আপনার তো এখানে আসছেন একটা বিয়ের জন্য। জি। আচ্ছা, এখান থেকে আপনি কেমন ছেলে চাচ্ছেন যে ভাই আমি এইরকম ছেলে পেলে আমি বিয়ে করব? আসলে মা যেহেতু বাসাবাড়িতে কাজ করে, সেই হিসাবে তো এত বাছাই করলে আমাদের চলে না, গরিব ফেলে। মানে যে ভালো রাখতে পারবে, যে কখনো ফেলে থেকে যাবে না, কষ্ট দিবে না, এরকম হলেই চলে। বয়সটা বিষয় না। বুঝতে পারছি, বয়সটা বিষয় না। জি। আচ্ছা, এখানে প্রতিবেদনে তো অনেক মানুষই আসে, অনেক মানুষই যায়। এখন আপনার মনো ইচ্ছা কি? আপনি কি সত্যিকারের সংসার করার জন্য আসছেন, নাকি মানুষকে ধোকা দেওয়ার জন্য আসছেন? ভাই, সংসার করার জন্যই তো আসি, না হলে এই জায়গায় আসার কি দরকার ছিল আমার? আচ্ছা, বুঝতে পারছি। না, অনেকে তো সং করার জন্য আসে, সংসার করার জন্য আসে না। ভাই, হাতে 5টা আঙুল তো সমান না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন মনে করেন যে আপনাকে কেউ একজন বিয়ে করলো, বিয়ে করার পর নিয়ে গেল, এখন ওইখানে আপনার কি মানে যৌথ ফ্যামিলি পছন্দ করবেন নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন? ওই তো 10টা কথার একটা কথাই বলছি যে গরিব ঘরে জন্ম নিচ্ছি, আমার যৌথ কিংবা সিঙ্গেল এটা আমার বাসায় নাই। আমার ভালো লাগলেই আমি খুশি। না, অনেক মেয়েদের আছে দেখা যায় যে যৌথ ফ্যামিলি পছন্দ করে না, সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে। না, আমার বাপ চাচাদের মধ্যে আমি এরকমটা দেখি নেই। সবাইকে মিলেমিশে আর কি চলতে দেখছি। বাট এখন তো আমাদের আর কেউ নাই, আমার আম্মু ছাড়া কেউ নাই। তো এটা বুঝি সবাই একসাথে থাকার মজাটা একটু আলাদা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখা গেছে এমনও ভাই আছে যারা দীর্ঘদিন প্রবাসী ছিল, থাকার পরে তার বউ হয়তো চলে গেছে কিংবা তাকে ত্যাগ করে চলে গেছে, হয়তো একটা বাচ্চা কাচ্চা আছে। তো এরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? যৌতুকের টাকা দিতে পারি না দেখে তো হচ্ছে বিয়ে হচ্ছে না, তো এরকম হলেও চলবে। ও আচ্ছা আচ্ছা, আসলে আপনাদের এলাকাতে কি মানে যৌতুকের হারটা একটু বেশি নাকি? একটু বেশি। মানে বেশি বলতে কি তাদের কি মানে যে ভিতরে মনুষ্যত্ব নাই যে আসলে সবার কাছ থেকে যৌতুক যে নেব, ধনী গরিব এটা তো দেখার বিষয় আছে, তাই না? সেটা আর কি বলবো ভাই, মানুষ তো মানুষই, এক একজনের এক এক অবস্থা। বুঝতে পারছি। এখন দেখা গেল আমার এখান থেকে আপনাকে কেউ একজন দায়িত্ব নিল, নেওয়ার পরে এখন আপনি তার সাথে বিয়েও করলেন, তার কাছ থেকে আপনি সব কিছু পাইলেন, টাকা পয়সা যা যা দরকার সবই পাইলেন। এগুলো নেওয়ার পরে আবার তাকে ভুলে যাবেন না, নাকি তাকে ফালায় চলে যাবেন? না, এটা আবার কেমন কথা বলবেন? না, আবার অনেকে দেখা যায় যে টাকা পয়সার লোভ সামলাতে পারে না, কিছু টাকা পয়সা হাতে হলে দেখা যায় যে ওই মানে যে দিছে তার আর চেনে না। না ভাই, এরকম চিন্তা ভাবনা নেই। এরকম হবে না তো? আসলে এরকম যদিও হয় তাহলে কিন্তু সেও যদি আপনাকে ছাড়ে, আমরা কিন্তু ছেড়ে দেবো না, আমরা কিন্তু ঠিকই খুঁজে বের করবো আপনাকে। আপনারা তো আমার বাসায় ঠিকানা সব কিছু জানেন। এটা তো অবশ্যই, আপনার বাসা, আপনার এলাকা, আপনার গ্রাম সবই চিনি। তো যাই হোক, এখন আমাদের ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখবে। এখন যদি আপনাকে কারো পছন্দ হয়ে থাকে, যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? আমার তো আসলে মোবাইল নাই, আপনাদের নাম্বারে যোগাযোগ করবে। এখন একটা বাটন ফোন তো এখন রাখা উচিত, তাই না? তাহলে আমার আম্মুকে বলতে হবে ভাই, আমাদের ওই অবস্থা নাই। হ্যাঁ, টাকার ওই অবস্থা নাই যে আমাকে মোবাইল কিনে দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, দেখা যাক কী হয়। যেহেতু এখানে আসছেন, দেখি যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে তাহলে অবশ্যই একটা কিছু হবে। তো ভালো থাকবেন আপু, ঠিক আছে? ওকে।